ঠিক তেমনিভাবে মানুষ মরি গেলে মরার পরে 60 দিনের দিন সিন্নি, 10 দিনের দিন সিন্নি, 40 দিনের দিন সিন্নি, 40 করা ইসলামে শরীয়তে আলিমুলামা আপলে গছইন। আগে আমার জনাব মহবুবুল আলম বড়বইয়া সাহেব গেছইন না, তাই তাহলে তানেও জিজ্ঞার করেন জানি। আর আমার ঘরে তো মুফতি আব্দুল বাসির সাহেব আইতরা নানি, সুনামদৈন্য উস্তাদ আল জামিয়ার। আমরা বরাবর এটা ওই লাগিয়া ছেঁড়া গোল আমি ঠিক কই আর নি না, তানেও জিজ্ঞার করতাম। আগে আগে আমরা নাম শুনতাম ছোটো থাকতে, মানুষে কইতা এই চান্দর নামও রুটি বাতির চান কইতে। মানুষে এই সবে বরাত যেদিন হইতো মানুষ সারা গাঁওর মানুষ হইয়া জমিতা, সকল মসজিদ আইবার সময় আগরবাতি 1 প্যাকেট, মোমবাতি 1 প্যাকেট লইয়া আইতা। গতিকে গড়ে বারে সাইরোবায় মানুষে ওটা জ্বালাইতা। ও মানুষে নাম দিসলাই মাসর নাম বাতির চা আমরার উপরে হইছে। আল্লাহর যাতে এক মুবারক মাসর মাঝে আরও এক মুবারক মাস আপনার আমার সামনে হাজির হনেওয়ালা। এই মাস সকলের মধ্যে দিনের আলোচনা অকল শোনার লাগি, দিনের আলোচনা অকল করার লাগি, বুঝার লাগি আল্লাহ যেন আমরা সকলের এইখানের মধ্যে জমা করছেন। আমরা আল্লাহর জাতর দিল বরিয়া শুক্রিয়া একবার আদায় করিলাই আলহামদুলিল্লাহ। মাগরিব তাকিয়া তো আপনারা ওয়াজ শুনছেন নিশ্চয়, এর আগেও আরও আলোচনাও হয়েছে। বর্তমান যে সময়, বর্তমান যে মাস, এই মাস হইল গিয়া শাবানোর মাস, একবারে শেষ হওয়ার সময়। সামনে রমজান শরীফ। এই মাসের গত 7 তারিখ বিকালে শবে বরাত হয়েছিল। মানুষে শবে বরাতরে পালন করছেন, আমরা পালন করছি। এই শবে বরাত শাবানোর চাঁদ যেটা আছে বড় গুরুত্বপূর্ণ মাস। এই মাস যখন আই যেত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এবাদতির মাত্রারে বাড়াই দিতে। নবীজি নিজে ফরমাইছেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। শাবানোর মাস, শবে বরাতর মাস, এটা আমার মাস। আর রোজা মাস রমজান শরীফের মাস আল্লাহর মাস। এখন নবীর মাস চলে, নবীর মাসের মধ্যে আমরা আছি। সামনে আল্লাহর মাস আগমন করনেওয়ালা, আনেওয়ালা। এই যে শাবানোর মাস যেটা আছে, এই শাবানোর মাসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান শরীফের পরে সবচাইতে বেশি রোজা রাখতা। তো আমার বুজুর্গ হল, দুস্থ হল, এই মাসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব বেশি বেশি করে রোজা রাখতা, এবাদত বেশি বেশি করে করতা। সাহাবায়ে কেরাম হলে তানতানোর যত লেনদেন, খায় খারবার ইত্যাদি যা কিছু আছে সবর এই মাসের মধ্যে শেষ করিয়া রমজান শরীফর তৈয়ারির মধ্যে লাগি যাইত। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, এই মাসের মাঝে আমরার মধ্যে কিছু জিনিস হলে দেখা দেয় যেটারে কিন্তু ইসলামে শরীয়তে এটারে কবুল করে না, গোছে না, মানে না। এর মাঝ থেকে 1-2টা জিনিস হইতে পারে আপনারা ইতার মধ্যে নাইও। আগে আগে আমরা নাম শুনতাম ছোটো থাকতে, মানুষে কইতা এই চান্দর নামও রুটি বাতির চান কইতে। মানুষে এই সবে বরাত যেদিন হইতো মানুষ সারা গাঁওর মানুষ হইয়া জমিতা, সকল মসজিদ আইবার সময় আগরবাতি 1 প্যাকেট, মোমবাতি 1 প্যাকেট লইয়া আইতা। গতিকে গড়ে বারে সাইরোবায় মানুষে ওটা জ্বালাইতা। ও মানুষে নাম দিসলাই মাসর নাম বাতির চান। আজকাল বাতির প্রয়োজন নাই, 1 প্যাকেটও বাতি মনে হয় মসজিদ খেওয়ানিয়া দিছই না, দরকারও নাই। কারেন্টর ব্যবস্থা আছে, ইনভার্টারের ব্যবস্থা আছে, সোলারের ব্যবস্থা আছে। গতিকে আর বাতি দেওয়ার প্রয়োজনও নাই, মানুষে নিজে বুঝবাইতা। কিন্তু লগে কিছু কিছু জায়গার মধ্যে, কিছু কিছু এলাকার মধ্যে রয়েছে এখনও ই চান দেওয়ার বাদে কিছু সিন্নি উন্নি করয়।
রুটি সিন্নি করেন, ফুল সিন্নি করেন, ঘি সিন্নি করেন, বিভিন্ন সিন্নির একটা পতা কোনো কোনো জায়গার মধ্যে আছে। বুজুর্গ হল শরীয়তে ইসলামে শাবান মাসরে উপলক্ষ করিয়া শবে বরাতরে উপলক্ষ করিয়া কোনো সিন্নিরে মানে না, গছে না, মান্যতা দেয় না। যদি কেউ শবে বরাত মনে করিয়া শাবানোর চান মনে করিয়া সিন্নি করে, এটা হইলে ইসলামর পরিপন্থী কাজ। সোয়াবর আশায় যদি কেউ করে তাহলে সোয়াব তো পাওয়ার দূরই কথা, উল্টা তান আজাব হইব, গুণ। গতিকে এই একটা কাম যদি আমরা কেউ করিয়া থাকি, আমার মাইকর আওয়াজ যতক্ষণ যার যদি আমরা করি তাহলে ভবিষ্যতে এই কামটা আমরা বাদ দিলেই থাকি। কারণ সিন্নি করার লাগে কোনো দিন ঠিক নাই। যেদিন আপনার ইচ্ছা সিন্নি করুক, রমজানও করুক, রমজানের পরে করুক, শবে বরাতও করুক, আগেও করুক, বাদেও করুক, সব সময় করুক। 12 মাসের মাঝে সিন্নির কোনো গপ নাই। আর সব্যরাত আইলে চাঁদ আইলেও সিন্নি যে নিজের পক্ষ থেকে দিন ঠিক করে লওয়ার কারণে, নিজের পক্ষ থেকে মাস ঠিক করে লওয়ার কারণে শরীয়তে এটার মান্যতা দেয় না। ঠিক তেমনিভাবে মানুষ মরি গেলে, মরার পরে 60 দিনের দিন সিন্নি, 10 দিনের দিন সিন্নি, 40 দিনের দিন সিন্নি, 40 করা ইসলামে শরীয়তে আলিমুলামা হলে গছইন না। আগে আমার জনাব মহবুবুল আলম বড়বইয়া সাহেব গেছইন না, তাই তাহলে তানেও জিজ্ঞার করেন জানি। আর আমার ঘরে তো মুফতি আব্দুল বাসির সাহেব আইতরা নানি, সুনামদৈন্য উস্তাদ আল জামিয়ার, আমরা বরাবর ইতা ওই লাগিয়া ছেঁড়া গল, আমি ঠিক কই আর নি না, তানেও জিজ্ঞার করতে পারবা। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, 10 দিনের দিন সিন্নি করা, 40 দিনের দিন সিন্নি করা, 60 দিনের দিন সিন্নি করা নিষেধ হইবার কথা আসিল না। এখন আমরা নিজের পক্ষ থাকিয়া কোরআন হাদিসে ঠিক করে দিছে না যে 60 দিনের দিন সিন্নি করা লাগবে, 10 দিনের দিন সিন্নি করা লাগবো, 40 দিনের দিন করা লাগবো। ইসলামে কোরআন হাদিসে আলিমুলামা হলে এটারে সাব্যস্ত করে দিছই না, এটা আমরার পক্ষ থেকে আমরা ঠিক করে লইছি। গতিকে আলিমুলামা হলে না করেন, 40 এইটা পারে না, তা হয় আমার যেদিন ইচ্ছা ওদিন আমি করি না, কিন্তু ইলা আমি ঠিক যাতে করি না, ওটা কিছু খাম আমরার মধ্যে আই গেছে। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, সবে বরাত যেদিন হয় সব মানুষের খেয়াল থাকে হতা সবে বরাতর দিন তোলা খানি বালা হইতো, মাংস খাওয়া হইতো, প্রত্যেক গরুর মধ্যে বালা খানি বনতো, বালা খানি খাওয়া হইতো, মাংস আইতো, হলে চেষ্টা করি আমরা। আর মনের মাঝে ওখানেও তাকে মনে হয় সব বরাতর দিন মাংস দি খাইলে, সব বরাতর দিন বালা খাইলে সারা বছর বালা খাওয়া যাইব। ও মন নিয়া, ও কারণে, ও মকসদে মানুষে সব বরাতর দিন খালি মাংস খুঁজাইন আর খাইন ব্যবস্থা করে। শবে বরাত থাকি তো 7 তারিখ বিকালে শবে বরাত হয়েছে, আজকে তো 21 তারিখ হয়ে গেছে। হইন চাই না আমরা অনু যারা বোয়াত আছি সব বরাতর দিন যে গুড়ে মাংস খাইছি, ও এর বাদে প্রত্যেক দিন মাংস দিয়ে আমরা খাওয়া পড়ছে না নিরামিষও খাওয়া পড়ছে। বুজুর্গ হল, সব বরাতর দিন যদি মাংস দিয়ে খাইলে সারা বছর মাংস দিয়ে খাওয়া যায়, তাহলে ই কয়দিন দিন গেছে, আবু 15 দিন হয়েছে না, তাহলে এর ভিতরে কত গিয়া আসছে নিরামিষ। আর সারা বছরে আরো কতদিন যাইব নিরামিষ খাইতে খাইতে। গতিকে বুজুর্গ হল, সবে বরাতর লাগি সিন্নির কোনো সম্পর্ক নাই, সবে বরাতর লাগি মাংসর কোনো সম্পর্ক নাই, কোনো তাল্লুক নাই। এটা হইল গিয়া আমরার মন গড়া ব্যাপার। ইসলামে এটারে গছে না, শরীয়তে এটারে গছে না। এক এক জিনিস আমরা নিজে কঠিন করিয়া, আর বুজুর্গ হল, দুস্থ হল, বাদে খালি মানুষে আফসোস করে। গতিকে ইলা নিজের পক্ষ থাকি না করিয়া, আল্লাহ খাইবার দিছন 2 ঈদের দিন খাইতায়, বকরা ঈদের সময় আল্লাহ দিয়া দিছন খাইবার ব্যবস্থা। মহরমর চান্দর 10 তারিখ আশুরার দিন আল্লাহ রসুলে ফরমাইছন যত খাইতে পারো খাও, নিজের পরিবার দে খাওয়াও, আওলাদরে খাওয়াও, গরো খানিবালা বানাও, মানুষরে দাওয়াত খাওয়াও। এটা আশুরার দিনের লাগে হওয়া হয়েছে, সব বরাত ইলা কিচ্ছু নাই। গতিকে আমরার পক্ষ থাকি সিন্নি আর একটা আবিষ্কার করে দিছি, আমরার পক্ষ থাকিয়া বালা খাওয়া আর একটা মাংস গরু আইতো। সব বরাত মাংস নাই, গরু কিয়র সব বরাত। গতিকে এই 2টা খাম আমরা নিজের পক্ষতেই বাড়াইছি। 3 নম্বর খাম আর একটা, যে সবে বরাত আবার বাদে মানুষে আমরারে ঠাই দিন না, কই কথা বলেন হুজুর নমাজ কোন দিন, নমাজ কোন দিন কিতা খুঁজাইন।
আমরা তো ডেইলি মাশাল্লাহ আমরা যেগুলো আছি নমাজি যেগুলো আছি ফজর ফড়িয়ার জোর আসর মাগরিব এশা উইতিরর নমাজ মাশাল্লাহ আল্লাহ তৌফিক দিত না শুক্রিয়া হিসাবে আমরা ফড়িয়ার। কিন্তু একদল মানুষে খুঁজাইন মসজিদও আইন ও কারণেও শবে বরাতর দিন মসজিদ বড়ইন মসজিদে গড়ে জায়গা ধরে না বারিন্দায় জায়গা ধরে না আস্তা মসজিদ গাঁৱৰ যা মানুষ আছেন সরু বড় সব মসজিদ আইয়া হাজির কিতা লাগি আইন নমাজ ভরিতা করি আইন নমাজ হারে কয় নমাজ ও এরে কইন শবে বরাতর দিন এশার নমাজ পড়ার বাদে ইমাম সাহেবরে কইতা পারেন কোনো কোনো জায়গার মধ্যে কইন ইমাম সাহেব কইয়া দেখ 6 রেখাত ফড়িতাম নি না 8 রেখাত ফড়িতাম না 12 রেখাত ফড়িতাম ইলা ওই নি আপনারা এটা জানি না আমি আউরি মাতি আর আতর আন্দাজে মাতি বুজুর্গ হল দুস্থ হল ও নফল ওখান ফড়িবার লাগে মানুষ আইয়া জমইন আর ওখান রেও কইন হুজুর নমাজ কোন দিন। আমরা তো নফল নমাজরে নমাজ বুঝি না নফল নমাজরে আমরা নমাজ জানি না ফরজ ওয়াজিব যেটা আছে যেটা না পড়িলে আল্লাহর দরবারও বন্দা আখটিমু চাহে বেটা ওই চাহে বেটি ওই যত বালিক বেটাইন বেটি না শোন ফরজ যদি পড়ি না ওয়াজিব যদি পড়ি না বুজুর্গ হল জবাবদেহি করতে লাগবো কবর যাওয়ার বাদে ইমানোর সোয়ালোর বাদেও নমাজের সোয়াল আইব। সারা জিন্দেগি যদি 2 রেখাত নফল নমাজ পড়ি না সারা জিন্দেগি যদি শবে বরাতর নফল পড়ি না সারা জিন্দেগি শবে কদরের নফল পড়ি না সারা জিন্দেগি তাহাজ্জুদের নমাজ যদি পড়ি না সারা জিন্দেগি যদি চাশতর নমাজ ইশরাকর নমাজ আউয়াবিন নফল নমাজ যদি পড়ি না আল্লাহ জিগার করতে না। কিন্তু ফজর পড়িসলাইনি জুহর পড়িসলাইনি আসর পড়িসলাইনি মাগরিব পড়িসলাইনি এশা পড়িসলাইনি উইতিরর নমাজ পড়িসলাইনি ইতার জিজ্ঞাসা হইব বুজুর্গ বন্ধুস্থ। গতিকে কোন চাই না আপনার লাগে আমি একটা মাত মিলাইতাম আমার মাত ওখান বুঝার চেষ্টা করুন জানি ফরজ ওয়াজিব যেটা আছে এটা আমার গর্দনাত আমার খান্দো আমার জিম্মা এটা আল্লাহ ফরজ করে দিছেন এটা আমি আদায় করতেও লাগবো যদি আদায় করি না আল্লাহর দরবার থেকে ছুটিতাম পারতাম না। নফল যেটা আছে এটা আল্লাহ আমার উপরে ফরজ ওয়াজিব বানাইয়া দিছই না। গতিকে বুজুর্গ হল দুস্থ হল ফরজর কারণে জিগার করা হইব নফলর কারণে জিগার করা হইতো না। এখন বুজুর্গ হল দুস্থ হল খোকা চাইন যে নফল আমলর জিগার ফুস আল্লাহ করতা নাই পরিস্তাদি করাইতা নাই ওখান আমরা পড়িতাম নি না যেখানোর জিগার ফুস সোয়াল জবাব করা হইব যেখানোর কারণে আজাব সাজা কষ্ট তকলিফ জাহান্নাম দুজক রাখা হইছে ওখান আমরা করতাম কইছেন কোনখান করতাম আমরা যেখানোর লাগে জিগার ফুস করা হয় ওখান করতাম না করতাম না। মসজিদ ওখান আছে মসজিদ তো মাশাল্লাহ প্লাস্টার করিয়া তো আমি দেখি আর প্রাইমার মারিয়া মনে করতো প্রাইমার মারানি না রং মারা ভাইনে বার তো দেখা যায় প্রাইমার মারা মনরিবা খাম রইছে বাকি মনে করো কা পৌষ্টগুন উঠাইয়া ইট জুড়াই আবো খরা ওইছে না ইট জুড়াই আপনার আমার গড়ের মধ্যে বাড়ির মাঝে মসজিদের মধ্যে যে গড়ের মাঝে ইট জুড়াই ওইছে না আবো এই গড় ইকানরে প্লাস্টার করা যাইব নি পঞ্চায়েত প্লাস্টার তো করা হয় না ইট ওটা লাগানির বাদে ইট লাগানির বাদে কোনো জায়গাত উষা নীল গাত গাড়া হয়ে গেছে ফিনিশিং দেওয়ার স্বার্থে ফিনিশিং দেওয়ার লাগি মানুষে প্লাস্টার করে ঠিক তেমনিভাবে ফরজ হইল মনে করুকা ইটল লাখান ফরজর মাঝে দেখেন কমি কুতাহি হইছে ফুরাফুরি আদায় করতাম পারছি না ও দেখেন কমি হইছে ওক নাই আল্লাহ নফল দিছেন ও নফল দি ফরজর কমি গাঁটতি ওখান ফুরা করতাম এখন নাই আমার ফরজ নফল খান নিয়া লাগাইতাম খান কইছাই জেলা আমার গরো ইট জুড়াই নাই প্লাস্টার করবার কোনো জায়গা নাই নাই আমার ফরজ লাগাইতাই খানুনিয়া নফল কইছাই। গতিকে মানুষে বেবুজি করিয়া শবে বরাতর নফল পড়িতা ওখান করইন ইকান না করিয়া শবে বরাতর দিন মানুষে তার নফল পড়িত পড়ুক আর আমি আপনারা লাগে মত মিলাইয়ান যদি কোন চাইন শবে বরাতর লাইলাতুল বরাত নফল মতোয়া জিহান হইয়া কোনো নমাজ নাই লাইলাতুল কদর নফল মতোয়া জিহান হইয়া কোনো নমাজ নাই শবে বরাতর বিশেষ কোনো নমাজ নাই শবে কদরের বিশেষ কোনো নমাজ নাই এটা আমরার বানাইল মকসুদুল মুমিনর। গতিকে বুজুর্গ হল দুস্থ হল ও নফল নমাজটা বাদ দিয়া যদি আমি যেদিন থাকি বালি কইছি 15 বছর থাকি লইয়া আইজ অবধি
খেওরর 20 বছর থাকি নমাজ ফরজ হইছে, খেওরর উপরে 30 বছর থাকি নমাজ ফরজ হইছে, খেওরর উপরে 40 বছর থাকি নমাজ ফরজ। আমি যদি শবে বরাতর নফল বাদ দিয়ে ওখান নিয়ত করিলাই বলে আয় আল্লাহ আমার জিন্দগিত কত এশার ফরজ নমাজ ছুটিছে, এর মাছ তাকে এক অক্তর ফড়িয়ার আল্লাহু আকবার হইয়া যদি নিয়ত বান দিয়া এক অক্তর কজা নমাজ আদায় করি, আমার খান্দত থাকি আমার জিম্মাত থাকি এক অক্তর ফরজ আদায় হইব না হইতো না, এক অক্তর ভিটা কমিব না কমিত নাই, এক অক্তর আজাব কমিব না কমিত নাই। গতিকে বুজুর্গ হল নফল নমাজ পড়ার চেয়ে কজা নমাজ আদায় করা জরুরি। সারা জিন্দগি তওবা ইস্তেগফার দোয়া দুরুদ জিকির আজকার যদি করি, নমাজ যে নাই কজা হইছে আমার জিম্মায়, কোনো দোয়া দুরুদে কোনো আমলে আমার নমাজরে মাফ করাইতে পারতো না। নমাজ কজা আদায় করতে লাগবো। যে রোজা ছাড়ি দিছি রোজা রাখছি না, এই রোজার কজা রাখতে লাগবো। বুজুর্গ হল কজা নমাজের কোনো ওয়াক্ত নাই, টাইম নাই। সূর্য উঠিবার সময়, ঠিক দুপুরের সময়, সূর্য অস্ত যাইবার সময়, এই 3 সময় ব্যতীত যে কোনো টাইমে যে কোনো সময়ে আমরা কজা নমাজ পড়িতাম পার। ফজরের আজান হয়ে গেছে, আধা ঘন্টা আগে ফজরের আজান হয়েছে, মসজিদও আই গেছি, সুন্নত পড়িয়া এখনও আবো 20 মিনিট 15 মিনিট বাকি আছে নমাজর জমাতর, বইয়া তসবি ফোড়ার থাকি আপনি উঠি যাক উঠিয়া নমাজ পড়ৌকা বলে আল্লাহ জীবনে হতে ফজরের নমাজ কজা হইছে, এর মাছ থেকে এক অক্তর পড়িয়ার আল্লাহু আকবার এক অক্তর ফিটার থাকি বাঁচিবাই আবো সময় আছে, উঠো উঠিয়া আরো অক্তর পড়ো বলে আল্লাহ জীবনে আরো কত ফজরের নমাজ ছুটিছে, এর মাছ থেকে আরো এক অক্তর পড়িয়ার আল্লাহ। হিসাব লাগাও, বছরের মাঝে 365 দিনে বছর, 365 দিনে 6 ওয়াক্ত দিয়া পূরণ মারুকা, দেখবা এক বছরে কত ওয়াক্ত নমাজ আমার ছুটিছে। নিজে নিজে হিসাব মিলাও, হিসাব মিলাইয়া 20 বছর থাকি বালিগ হইছি 20 বছরের নমাজ, 30 বছর থাকি বালিগ হইছি অক্তর পড়িলাম অক্তর পড়িছি না, ক্যালকুলেটার মারো, হিসাব মারো, আর মারিয়া কজা নমাজ পড়া লাগে। যেদিন আপনার মনে সাক্ষী দিব, গোয়া দিব বলে আমার কজা নমাজ মনে হয় আদায় হয়ে গেছে, ও বেশ করি নফল পড়িও, ঘুমানি বাদ দিয়া সারা জিন্দগি কিতা করো খালি নফল পড়ি। বুজুর্গ হল দুস্থ হল ফরজ আদায় করা জরুরি, কজা আদায় করা জরুরি, নফল আদায় করা জরুরি নাই। কজা আদায় করার বাদে, ফরজ আদায় করার বাদে সারা দিন রাত 24 ঘন্টা নফল ফলন জানি কোনো অসুবিধা নাই। আমার মাতিগান বুঝো পড়েননি হোক চাই সবে বরাত নফল ফোড়া বালানি না সবে বরাত উপলক্ষে কজা নমাজ ফোড়া বালা কোন চায়। দারা কাছায় দোকানাইন আছে নানি, আমরা তার রাস্তার তো দোকানাইন আছে। এক বেটার দোকান থেকে আমি খরচ খাই, এখন 30 চৈতর সময় যত জায়গার মধ্যে যাই, যত লাইনের ঋণ আছি প্রত্যেক জায়গার থেকে তাকদা আর নিনা আন্না ঋণর। যে বেটার ঋণ আমি দিতাম, বেটায় আমারে তাকদা দের ফোন করে বলেন ভাই আমার তো ভাড়া টেকা হয়ে গেছে, আমরাও তো মাজর গরো ঋণ মারতাম, তোরা পারলে দেখবা তাকদা দিতরা খুঁজাইতরা। ও দোকানদার বেটার সামনে যে বেটার আমি খরচ মারতাম, ঋণ আদায় করতাম, বেটার আদায় করিয়ার না, ও বেটার সামনে উবাইয়া ফকির একজনে আইয়া খুঁজিছন, তানে ফকর থাকি বার করিয়া আল্লাহ আস্তে 500 টাকা দিলাইলাম। মাদ্রাসা আলাইন আই গেছেন চান্দাত, তারে 1000 টাকা দিলাইলাম। মাজনে খালি দেখতরা অবস্থা। এখন মাজনের সামনে আমি বেটারে আল্লাহ আস্তে দিয়ার লিল্লা দিয়ার সদকা করিয়ার, মাজনে ফোন করতে করতে খুঁজাইতে খুঁজাইতে মাজন রে ধরা দেই না, বেটার ঋণ মারিলেই মু করিয়া হইন চাইন। বুজুর্গ হল যে মাজন রে আমি হইয়ার ফাইয়ার না রে বা দিলাইমু, ফাইয়ার না দিলাই ব্যবস্থা হই যাক দিলাইমু তা হইয়া। এখন মাজনের সামনে যখন আমি দিলাম আল্লাহ আস্তে 500 টাকা না 1000 টাকা দিলাইলাম সদকা, তখন মাজনে আমার কাছে পয়সা নাই কান মানবানি কোন চাই ওই ভাইকে মিশা মাতে, মিশা মাত্রা মৃত্যু পয়সা তুইয়া আমার ঋণ মারেন না, পয়সা নাই যদি তাহলে আল্লাহ আস্তে 500 টাকা ফকির দেয় কিলা, 1000 টাকা মাদ্রাসার দেয় কিলা। হইন চাইন যে মাজনের সামনে ঋণ না মারিয়া সারা বছর খরচ খাইছে, 30 চৈত্র সময় বেটার 10-20 হাজার টাকা ঋণ আছে, এগুলো না মারিয়া আল্লাহ আস্তে দিলার। এই মাজন সাহেবে যখন দেখবা যে বেটা তানে ঋণ দি ও পয়সা গুণ বেটা খরচ মারতো, মাজনে ও বেটার ই আমল দেখিয়া হো চাই মাজনে বেটা লাগি দোয়া করবানি, খুশ হইবানি লিল্লা দেরার উপরে গালি আইব নানি, বেটা বদুয়া দিব, লানত করবো, কত গাইল গালি আইব। বুজুর্গ হল দুস্থ হল ঠিক তেমনিভাবে বুঝিলাম আল্লাহর জাত
সবে বরাতর নফলর তান কোনো দরকার নাই, সবে কদর নফলর দরকার নাই, তাজুদর ইশরাকর আউয়াবিন ইতার কোনটার দরকার আল্লাহর নাই। আল্লাহ তো আপনার আমার উপরে ফর্জ দিয়া দিছেন, ফর্জ খানাইন তা ফড়িতা। এখন ফর্জ জেলা দোকানদার বেটার পয়সা ওগুন দেওয়া আমার উপরে ফর্জ দায়িত্ব। জেলা দোকানদার বেটার এগুন না দেওয়ার কারণে বেটার দেখিলেছে আল্লাহ আসতে দেওয়া জেলা বেটা বেজার হইব। এর চেয়ে লক্ষ 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 গুণ বেশি আল্লাহর জাত নারাজ আর বেজার হইবা। বলে আমার বন্দায় ফর্জ ছাড়ে, আমার বন্দায় ফর্জ তুড়ের, আমার বন্দায় ফর্জ ছাড়িয়া নহল লইয়া টানাটানি করের, কইছেন আল্লাহ রাজি হইবা না বেজার হইবা, পঞ্চায়েত বেজার হইবা। গতিকে বুজুর্গ হল দুস্থ হল নহল নমাজ বাদ দিয়া কজা নমাজ পড়িলে ভালো হইব না নি? ভালো হইব। গতিকে বুজুর্গ হল সবে বরাতর মুনাসবত হিসাবে মাস হিসাবে ও দুই সাইর কথা কইলে যাবে। যাই হোক বুজুর্গ হল দুস্থ হল